আজকে 13 কলকাতা কাপ চ্যাম্পিয়নশিপ ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। কথা বলে নেবো সেই অনুষ্ঠানে যিনি কর্ণধার তাকে পেয়েছি। তিনি কি বলছেন আজকের এই শুভ মুহূর্তে আমরা শুনবো। আমাদের এই 13তম কলকাতা কাপ আজ অনুষ্ঠিত হচ্ছে। এই কলকাতা কাপে আমাদের প্রধান অতিথি আমাদের ন্যাশনাল ফেডারেশন কিওর ন্যাশনাল ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট মাই গুরুজি হানসি ভারত শর্মা, উনি এসছেন এবং ওনার গাইডেন্সে, ওনার নেতৃত্বে এই প্রোগ্রাম হয়ে চলেছে। আজ টোটাল বিভিন্ন বেঙ্গলের ডিস্ট্রিক্ট থেকে, যতগুলো বেঙ্গলের ডিস্ট্রিক্ট আছে, কালিম্পং থেকে শুরু করে, দার্জিলিং থেকে শুরু করে, নিউ জলপাইগুড়ি থেকে শুরু করে, আলিপুরদুয়ার, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হুগলি, যত জেলা আছে প্রত্যেক জেলা থেকে প্রায় 1000 পার্টিসিপেন্টস আজকে এখানে খেলছে। 6টা তাতামি হয়েছে, মানে 6টা রিং হয়েছে, আর 100 জাজ, রেফারি এবং অফিসিয়াল নিয়ে এই মহা কর্মযজ্ঞ, মহা এক যে যজ্ঞ আজ হয়ে চলেছে। আমরা চাই বাংলা ক্যারাটের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি। আজ আমি বাংলার যারা গার্জেন, সকালবেলা খুব ঠান্ডা ছিল, কুয়াশা ছিল, সেই গার্জেনসরা আজকে ছোট ছোট বাচ্চাদের আজকে ঘুমের থেকে উঠিয়ে যে ঠান্ডা এবং কুয়াশার মধ্যে যে এনেছেন, প্রত্যেক গার্জেন্সকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে জানাই আমি যারা রাজ, রেফারি অক্লান্ত পরিশ্রম করে এই মহাযজ্ঞকে, এই গেমসটাকে সাকসেসফুল করে চলেছে, তাদেরকে আমি আমার করজোরে নতমস্তকে নমস্কার জানাই। এছাড়া যারা গেস্ট এসছেন তাদেরকে আমি সাদর সম্ভাষণে ওয়েলকাম করছি এবং আমি চাই বাংলার যারা ক্যারাটে প্রেমী আছে, যারা আরো তারা বাচ্চাদেরকে মোটিভেট করুক। এবং আজকে আমরা যেটা করছি, এই প্রথম বেঙ্গল ক্যারাটের হিস্ট্রিতে যে কোচদের কথা কেউ ভাবে না। দেখা যায় যে এমন কোচ আছে, তার বাড়ির পারিপার্শ্বিক অবস্থা খুবই খারাপ। আমরা সেই কথা চিন্তা করে আমরা যে টোটাল আমরা আজকে নমিনেশন করছি, নমিনেশনে 27টা ডিস্ট্রিক্টের 27 জন কোচকে আমরা নমিনেশন করেছি। সেই নমিনেশনের মধ্যে যে কোচ আজ ফার্স্ট হবে তাকে 50,000 টাকা চেক তুলে দেওয়া হয়। আমাদের সামনে চেক গুলো আছে। এবং যে সরাসরি প্রশ্নে চলে যাবো, জুম্বা, ক্যারাটে বা বক্সিং, এই যে শিল্পগুলো, এগুলো কিন্তু আমরা সাধারণ মানুষ বাইরে থেকে ভাবি বোধ এগুলো হারাতে বসেছে, কিন্তু আজকে দেখা যাচ্ছে এখানে কিন্তু অগণিত ছাত্রছাত্রী রয়েছে। কিভাবে সম্ভব, নতুন বাচ্চারা কিভাবে আসবে? আর এত মানুষ যে আসে, এটা কিন্তু অনেকেই বাইরে থেকে বুঝতে পারে না যে এখনো ক্যারাটের জন্য এত মানুষ আসে। কি বলবেন? কারণ ক্যারাটে এখন যেটা হচ্ছে আপনার সরকারি ভাবে এটা স্বীকৃত হয়েছে বাই ইন্ডিয়া গভর্নমেন্ট এবং আমাদের স্টেট গভর্নমেন্টও। আজকে দেখুন লক্ষ্মীবাই প্রকল্পের মধ্যে ক্যারাটেটা আছে ওয়েস্ট বেঙ্গলে। আমাদের যে সরকার আছে বর্তমানে, ওয়েস্ট বেঙ্গল সরকার, এবং ওনাদের আমি সাধুবাদ জানাই যে আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন প্রশাসনে বসে, উনি মেয়েদের কথা ভেবে যে উনি একটা ওমেন্স এম্পাওয়ারমেন্ট গড়ে তুলেছে বেঙ্গলে বিভিন্ন প্রান্তে। এটা অবশ্যই প্রশংসার যোগ্য। মানুষের অ্যাজ আ হোল ডেভেলপমেন্টের জন্য যেমন এডুকেশনের প্রয়োজন, তেমনি ফিটনেস অ্যাবসলিউটলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেইনলি ফিজিক্যাল ফিটনেস, এবং তার সাথে সেলফ ডিফেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড তার জন্য আমার মনে হয় ক্যারাটে ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ে ইন উইচ আমাদের বাচ্চাদেরকে আমরা এইভাবে শেখাতে পারবো। সাধারণ মানুষ যারা এখনো অব্দি ক্যারাটের আশেপাশে আসেনি, তাদের ক্যারাটে শেখা খুব প্রয়োজন, ছোট ছোট বাচ্চাদের। আমার মনে হয় আমাদের অ্যাওয়ারনেসটা অনেক বেশি বাড়াতে হবে, ছোট ছোট করে করে নানান জায়গায় পৌঁছাতে হবে, এবং সবার মধ্যে এই জিনিসটা পারকোলেট করতে হবে যে আমাদের সেলফ ডিফেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি প্রফেসর ডক্টর রাখি সান্যাল। আমি আমি একজন প্রফেসর, ইন্টারনাল মেডিসিনের প্রফেসর, এবং আমি সিনিয়র কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন নারায়ণ হসপিটালে। এবং তার থেকে বড় কথা হচ্ছে আমি একজন সমাজসেবী এবং আমি খুব পশুপ্রেমী। আমাদের একটা অর্গানাইজেশন আছে, তার নাম সেভ। আমি একটু ইন্ট্রোডিউস করতে চাইছি, এখানে আমরা আছি।
একটা অ্যানিমাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, কারণ হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্য যেমন ফিজিক্যাল ফিটনেস এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেরকম মেন্টাল অ্যাওয়ারনেস, মেন্টাল ফিটনেস ইজ অলসো ইম্পর্টেন্ট। আমরা যদি মেন্টালি ফিট মানুষদেরকে না করতে পারি, বাচ্চাদেরকে, তাহলে অভয়ের মতো কিন্তু অনেক কাণ্ড হয়ে যাবে। তো আমার মনে হয় মানুষের মধ্যে কম্প্যাশন, বাচ্চাদের মধ্যে স্পেশালি কম্প্যাশন, এমপ্যাথি, এথিক্যাল ডেভেলপমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য আমার অর্গানাইজেশন সেভ, দ্যাট ইজ সেভ অ্যানিমালস ফ্রম ভিশাস এক্সপ্লয়টেশন, যেটা কিনা দেখা গেছে যে মানুষ যদি আহ পশু পাখি জানোয়ার এদেরকে ভালোবাসতে পারে, যারা ভয়েসলেস, তাহলে তার মানে তাদের কিন্তু অ্যাজ আ টোটালিটি তারা কিন্তু সত্যিকারের হিউম্যান বিইং হবে। দেখতে পাচ্ছেন এখানটায় যে মাছদরিয়া ভিলেজ কটেজ, এই মাছদরিয়া ভিলেজ কটেজ কিন্তু একটা অনন্য পরিকল্পনা। আমাদের যিনি কর্ণধার শ্রী প্রণব বিশ্বাস, তার নেটিভ প্লেসে এরকম একটা গ্রাম্য পরিবেশে এরকম একটা 3 স্টার রিসর্ট বানানো, এবং সেখানে আপনার সুইমিং পুল, সমস্ত ধরনের আধুনিক ব্যবস্থা, রেস্টুরেন্ট, মাল্টি কুজিন রেস্টুরেন্ট, এছাড়াও ওখানে আমাদের নিজস্ব ফিশিং বোটিং এর ব্যবস্থা আছে, চিলড্রেন্স পার্ক রয়েছে। এটা একটা অসাধারণ জায়গা। দেখুন, দীঘা মন্দারমণি তো বাঙালি বা আজকাল এখানে আমাদের বহু ভাষাভাষী মানুষ তারা যান, কিন্তু 3-3.5 ঘন্টার মধ্যে কলকাতা থেকে এরকম একটা ভিলেজ কটেজ, যেখানে গিয়ে আপনি একদম গ্রাম্য পরিবেশ, ফ্রেশ অক্সিজেন, নির্মল বাতাস পাবেন, এরকম জায়গা পশ্চিমবঙ্গের বুকে আর নেই। সুতরাং আমরা সবাইকে অনুরোধ করছি, ফুড পার্টনার জাফরানির পাশাপাশি আপনারা আমাদের মাছদরিয়া ভিলেজ কটেজে আসুন, অনুভব করুন প্রকৃতিকে, থাকুন, আপনাদের উইকেন্ড কাটান, অন্যান্য অনুষ্ঠান করুন, কর্পোরেট প্রোগ্রাম হতে পারে, আমাদের ব্যাংকুয়েট হল আছে, সমস্ত ধরনের আমাদের ব্যবস্থা আছে। আপনারা দেখবেন, এটা আপনাদের কাছে একটা অন্য স্বাদ এনে দেবে। সাধারণ মানুষ যদি যেতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে? দেখুন, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সব জায়গায়। আমি তবু ফোন নাম্বার বলে দিচ্ছি। আমার ব্যক্তিগত নাম্বার 8336979641। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং এখানে আমরা 10% ডিসকাউন্টও দিয়েছি যারা এসছেন তাদেরকে মাছদরিয়া ভিলেজ কটেজে। এছাড়াও আপনারা, আমাদের ওয়েবসাইট আছে www.mazdoria.cottage.in, এখানেও আপনারা আমাদের পাবেন। আমাদের অনলাইন পার্টনার আছে, সমস্ত ধরনের যারা অনলাইন পার্টনার করে, গোয়াই বিবো থেকে শুরু করে মেক মাই ট্রিপ, তাদের সেখানে গেলেও আমাদের এই রিসর্ট পাবেন, এবং আপনারা যে কোনো ভাবেই অনলাইনেও বুক করতে পারেন এবং ফোন করেও বুক করতে পারেন। প্রথম কথা হলো, এটা হলো 13তম আহ, কলকাতা কাপ হচ্ছে, যেটা অর্গানাইজ করেছে শেকোকাই ওয়েস্ট বেঙ্গল এবং মীর মার্শাল আর্ট একাডেমি। তো সেখানে মীর খাদিম আলী এর মানে মুখ্য উদ্যোক্তা। তো এটা একটা ভালো প্রচেষ্টা, ভালো জিনিস। কারণ হচ্ছে কি, ক্যারাটে আজকের ডেটে ক্যারাটে কিন্তু শুধু সেলফ ডিফেন্স না, শুধু স্পোর্টস না, ক্যারাটে মাল্টি ডেভেলপমেন্টের জায়গা। যারা প্রত্যেকটা পেরেন্টস, আমি নিজে একজন পেরেন্টস, প্রত্যেকটা পেরেন্টস চাই তাদের বাচ্চাদের বিকাশ হোক। তাহলে ক্যারাটের মাধ্যমে যে বিকাশগুলো হয়, তার মধ্যে কনসেন্ট্রেশন গ্রো করে, স্ট্রং ফিজিক্স হয়, বি স্লিম হয়, গেন হাইট হয়, আর ক্যারাটে সেলফ কন্ট্রোল হয়, সেলফ ডিফেন্স হয়, সেলফ কনফিডেন্স অনেক হাই হয়। তো এগুলো পাওয়ার জন্য একটা বাচ্চাকে অনেক দিন ধরে প্র্যাকটিস করতে হয়, এবং সেই প্র্যাকটিস করতে গেলে বাচ্চার যে ইন্থু লাগে, বাচ্চার যে হচ্ছে কি এনকারেজমেন্ট লাগে, সেটা এই ধরনের টুর্নামেন্ট থেকে বাচ্চারা প্রচুর পায়। তাই এটা আমার ওপিনিয়ন যে 12 মাসে 13 পার্বণ যেমন আমাদের বাঙালিদের হয়, বাংলা জুড়ে হয়, তেমনি 12 মাসে 13টা এরকম টুর্নামেন্ট হওয়া উচিত, কারণ বাচ্চাদেরকে এনকারেজ করার জন্য। কারণ ক্যারাটে শুধু আজকের খেলা বা শুধু মানে সেলফ ডিফেন্স না, ক্যারাটে আজকে চাকরির দিকতে সেন্ট্রাল গভর্নমেন্টের যত কোটা গুলো আছে, স্পোর্টস কোটা, আগে ফুটবল ক্রিকেট ছিল, এখন তার সঙ্গে সঙ্গে ক্যারাটে আছে, যেমন আসাম রাইফেলে আছে, আইটিবিপি তে আছে, ইন্ডিয়ান আর্মিতে আছে, এসএসবি, বিএসএফ আছে। সবাইকে আমি অভিনন্দন জানাবো এই এই এখানে পার্টিসিপেট করার জন্য। আর মানে যে সবাই মেয়েরা গার্জেনদের যে অনুরোধ করবো যে আজকাল পড়াশোনার সঙ্গে সঙ্গে ক্যারাটে যেন শেখে, কারণ পারিপার্শ্বিক পরিস্থিতি খুব খারাপ, মেয়েদের পক্ষে অন্তত ক্যারাটে সবার আগে শেখা উচিত। একদম তাই। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার বলছেন নারী সুরক্ষা, নারী কিভাবে হ্যাঁ, সেলফ ডিফেন্সের জন্য ক্যারাটে সবাই মাস্ট, প্রত্যেকটা মেয়েকে অন্তত ক্যারাটে শিখতে হবে। কারণ আজকে তো এর আগে আরজিকর কাণ্ড হলো, যেটা আরো তো সবসময় এটা হয়ে চলছে, যাতে আমরা মেয়েরা মানে লেখাপড়ার সঙ্গে সঙ্গে ক্যারাটে শিখে নিজের আত্মরক্ষা করতে পারে কিছুক্ষণ সময়, সেটা আমাদের দরকার। এটা অ্যাকচুয়ালি আমরা জাফরানি হচ্ছে এই 13th কলকাতা কাপের অফিসিয়াল ফুড পার্টনার। এদের যে ফুড স্টল এবং অফিসিয়াল ফুড সেটা সাপ্লাই। জাফরানি হচ্ছে নর্থ ক্যালকাটার বুকে one of the prime restaurant for biryani. Basically, we obtain
স্টল, মানে আমাদের এখানে এখন 10খানা আউটলেট রয়েছে, এছাড়াও আমাদের কর্পোরেট ফুড রয়েছে। ফার্স্ট টাইম আমরা এখানে এটা করছি। আগামী দিনেও অর্গানাইজারদের সঙ্গে কথা হয়েছে, এদের আরো দুটো বড় বড় টুর্নামেন্ট রয়েছে, সেখানে আমরাই থাকবো অফিসিয়াল ফুড পার্টনার হিসেবে। আর কি কি পরিকল্পনা রয়েছে তার সঙ্গে আমাদের কোম্পানির যে রিসর্টটা রয়েছে মাছদরিয়া ভিলেজ কটেজ, আমরা এভরি পার্টিসিপেন্টকে 10% ডিসকাউন্ট দিয়েছি আমাদের রিসর্টে আসবার জন্য। যা আমাদের ভিলেজ রিসর্ট নদিয়া জেলার মাছদিয়াতে 3 স্টার রিসর্ট উইথ কনফারেন্স হল, সুইমিং পুল, সবকিছু। অনেকেই এখানে খোঁজ করছিলেন যে কিভাবে যাওয়া যায়, কত রেট আছে, সেগুলো আমরা সবটাই এখানে প্রোভাইড করেছি। আশা করি আগামী দিনে এখানকার যারা পার্টিসিপেট এবং তাদের গার্জিয়ানরা তারা আমাদের রিসর্টেও আসবেন এবং আমাদের বিভিন্ন যে ফুড আউটলেট গুলো রয়েছে জাফরানি ব্র্যান্ডের সেখানেও আসবেন। অফিসিয়াল ফুড পার্টনার হিসেবে আজকে আপনারা এখানে উপস্থিত রয়েছেন। আনুমানিক জেনে নেবো যে এখানে মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গে কটা ফুড পার্টনার রয়েছে, কটা জাফরানির দোকান রয়েছে? আমাদের 10 আউটলেটস এখন গোটা পশ্চিমবঙ্গের মধ্যে। আমাদের মূলত কলকাতা বেস, আমরা আস্তে আস্তে ফ্লোরিশ করছি, যার জন্য রিসেন্টলি আমরা বেশ কিছু ফেয়ার সেখানে পার্টিসিপেট করেছি। ব্র্যান্ডটাকে আমরা স্টাবলিশ করবার জন্য আরো এই ধরনের জিনিসগুলো করছি। অ্যাকচুয়ালি জাফরানি বিরিয়ানির জন্য নাম করা, কিন্তু আমরা মাল্টি কুইজাইন রেস্টুরেন্ট হিসেবে আস্তে আস্তে আত্মপ্রকাশ করছি। আমার নাম সৃজা। তুমি প্রাইজ পেয়েছো আজকে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। তোমার বয়স কত? 7 ইয়ার্স। 7 ইয়ার্স। কোন স্কুলে পড়ছো? নর্থ কলকাতা পাবলিক হাই স্কুল। ক্যারাটে শিখছো কবে থেকে? 1 বছর। 1 বছর। আজকে কি প্রাইজ পেলে তুমি? কাটা আর কুমি। বলছি 1 বছর থেকে ক্যারাটে শিখছি। আমার নাম অদিতি ঘোষ। আমি নর্থ পয়েন্ট স্কুলে পড়ি। তুমি আজকে প্রাইজ পেয়েছো, কেমন লাগছে? Yeah, it's really good. Thank you all for your support. আমার তো খুব ভালো লেগেছে। আমিও একটা শিকোকাইয়ের মেম্বার আছি। তো আজকে আমার স্টুডেন্টরা 10 জন পার্টিসিপেট করেছে। ম্যাক্সিমাম আমার 3-4টে স্টুডেন্ট 2টো করে গোল্ড মেডেল পেয়েছে, আর বাকিরাও সবাই সবাই এক একটা করে মেডেল পেয়েছে। সেটার জন্য আমি খুব খুশি। কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে যে আমাদের নেক্সট জেনারেশন যে এত ভালো পারফরমেন্স করছে। এরা আরো আমরা যে যেতে এরা আরো এগিয়ে যাক, ভালো করুক, মানে ওয়ার্ল্ড ক্লাস লেভেলে কি খেলে আসুক। আমার নাম অভ্রজিৎ নস্কর। আমি এখনো পাইনি, এই পাবো। আমার খেলা হয়ে গেছে, এই পাবো এখন। আমি 3rd হয়েছি। কি নাম? দেবজিৎ গোস্বামী।